নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেখাবো কাঁচা টমেটোমের রেসিপি। কাঁচা টমেটো মানে চিকেন দিয়ে কাঁচা টমেটোমের রেসিপি যা দুর্দান্ত হয়েছিল না, অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো। যার জন্যে মাংস নিয়েছি, মানে চিকেন নিয়েছি। এখানে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর রয়েছে একটু আদা। এগুলোকে আগে এখানে কাঁচা লঙ্কা আর মানে রসুনটা আগে পুড়িয়ে নিচ্ছি। একটা জালের মধ্যে রেখে পুড়িয়ে নেব, একটা স্মোকি ফ্লেভার আসবে, যার জন্যে চিকেনটা একটু অন্য রকম হয়েছে। একদম মানে এই শীতে মানে কাঁচা টমেটো যখন পাওয়া যাচ্ছে যে সময়, সেই সময় অবশ্যই এইভাবে একদিন ট্রাই করতে পারো। এমনি কাঁচা টমেটো দিয়ে চিকেন করতেই পারো, কিন্তু এইভাবে যদি একবার করে দেখো একদম কিন্তু অন্য স্বাদের হবে। ওগুলোকে মানে কাঁচা লঙ্কা রসুনটাকে রেখে দিলাম, বেশ ভালো করে পুড়িয়ে নিয়েছি, দেখতেই পেলে গাগুলো বেশ কালার এসেছে। আর এখানে কাঁচা পেঁয়াজটাকে হালকা করে নাড়াচাড়া করে একটু পুড়িয়ে নিচ্ছি। কাঁচা পেঁয়াজটা খুব পুড়ে যাবে না, হালকা করে পুড়িয়ে নেব, মানে জাস্ট ওর স্মোকি ফ্লেভারটা যাতে থাকে, মানে পোড়া পোড়া যে গন্ধটা সেইটা থাকে, সেই জন্যে হালকা করে নাড়াচাড়া করে পুড়িয়ে নিতে হবে। সেটা হয়ে গেল। তারপরে আমি এখানে 3টে কাঁচা টমেটো পুড়িয়ে নিচ্ছি, কোনো কেটে নিইনি, চিড়ে নিইনি, এইভাবেই বসিয়ে দিয়েছি। তারপরে চামচের সাহায্যে উল্টে পাল্টে পুড়িয়ে নেব। যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই রেসিপিটা দেখার পর একটা লাইক দিও, আর যদি পারো একটা কমেন্ট করেও জানিও যে কেমন লাগলো। একদম কিন্তু নতুন রেসিপি, কোনো দিন এইভাবে ট্রাই করেছো কি জানি না, আমি করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ধরনের নানা ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, মানে তোমরা চেক করতে পারো। যারা নতুন বন্ধু রয়েছে তাদের জন্য বললাম। এখানে ওগুলো পোড়ানো হয়ে গেছে, আর এইখানে আমি সর্ষের তেল দিয়েছি, দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ছাড়া চিকেন ভালো লাগে না অনেকেরই, যারা আলু দিতে চাও না তারা আলুটা দেবে না, কিন্তু যারা আলু খেতে ভালোবাসো তারা অবশ্যই আলু দিয়ে করে দেখো। ওখানে ভাজা হচ্ছে, আর এখানে চিকেনগুলোকে লবণ আর হলুদ একটু মাখিয়ে নিলাম। আর এখানে যে পোড়া মশলাগুলো রয়েছে সেইগুলোকে আমি বেটে নেব। এখানে কিন্তু আদাটাকে পোড়াইনি, আদাটা কিন্তু এমনিই ছিল অল্পটুকু, দেখতেই পেলে আমি দিয়ে দিলাম। ধনেপাতাটাও দিয়ে দিয়েছি, আর এখানে টমেটোগুলো কেটে নিচ্ছি। হালকা করে খোলাগুলো মানে ওপরে যে পোড়া খোলাগুলো ছাড়ালে ছাড়াতেও পারো, না ছাড়ালেও কোনো অসুবিধে নেই। এমনি হাতে কাটতে কাটতে এরকম খোসাগুলো উঠে আসবে। চলো টমেটোগুলোকেও কেটে টুকরো করে ওর সাথে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব সুন্দরভাবে। দেখবে অবশ্যই একবার ট্রাই করে ভালো লাগবে। এদিকে পেস্টটা করব, আর ওইদিকে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আলুগুলোর সাথে এবারে যে চিকেনগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলোকে একটু ভেজে নিচ্ছি। গলাটা একটু বসা লাগতে পারে, খুব ভোরবেলায় উঠে আমি ভয়েসটা দিচ্ছি সেই জন্যে। চলো এবারে ভালো করে সুন্দরভাবে ভেজে নিলাম চিকেনগুলোকে ভালো করে একটু সময় ধরে ভেজে নিতে হবে আলুগুলোর সাথে। হাই ফ্লেমেই ভাজছি যাতে চিকেন থেকে খুব বেশি জল না বেরিয়ে পড়ে, সেই জন্য। তারপরে ভাজা হওয়ার পর এখানে যে বাটনাটা করেছিলাম সেই বাটনাটা দিয়ে দিলাম, সেই পেস্টটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। চিকেন ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, মশলাগুলোও বেশ মানে পুড়িয়ে ফেলেছি, কাঁচা ভাবটা নেই। একটা অন্যরকম স্বাদ কিন্তু, করে অবশ্যই ট্রাই করে দেখো। আর
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পুরনো বন্ধুরাও অবশ্যই জানিও কেমন লাগলো। চলো সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর একটু হাই ফ্লেমে আমি চাপা দিয়ে রেখে দেবো। হালকা করে নাড়াচাড়া করার পর একটু চাপা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, যাতে চিকেন থেকে যেটুকুনি জল বেরানো সেটুকুনি বেরিয়ে যায় আর মশলাটাও ভালো করে মজে ওঠে। 2 মিনিট চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে, যেহেতু হাই ফ্লেমে দিচ্ছি সেই জন্য। তারপরে ঢাকনা খুলে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অবশ্যই একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দেবো। হলুদটা তোমরা নাও দিতে পারো, আবার দিতেও পারো, খারাপ লাগবে না, কালারটা খারাপ আসেনি। যে যদি সবজি ভাব রাখতে পারো, মানে চাও টমেটোমে বা ধনেপাতার যে সবুজ ভাবটা রয়েছে সেইটাতেই হয়ে যাবে, তারা হলুদ দেবে না। কিন্তু হলুদ দেওয়ার পর ভালোই লাগছিল, কালারটা ভালোই এসেছিল, সেই জন্যে। অনেকেই তো সাদাটা চিকেন খেতে ভালোবাসে না, সেই জন্যে কিন্তু আমি হলুদটা দিয়েছি। তোমরা তোমাদের মতন করে ট্রাই করতে পারো। লবণ হলুদ দেওয়ার পর ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি, যাতে লবণ ও হলুদ সব চিকেন ও আলুর মধ্যে স্বাদটা চলে যায়। না স্বাদ গেলে লবণের কিন্তু সম্পূর্ণ রান্নাটাই বেকার হয়ে যাবে। সেই জন্য ভালো করে কষিয়ে নেওয়ার পর যে পেস্টটা করা হয়েছিল সেই মিক্সিটা ধুয়ে জলটা একটু গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতন একটু জল দিতে হবে, যেই রকম গ্রেভি লাগবে সেই রকম জলটা দেবে। আলুগুলো তো সেদ্ধ হতে হবে, সেই জন্যে জলটা তো অবশ্যই প্রয়োজন। ভালো করে সুন্দরভাবে এটা রুটি পরোটার সাথে খাওয়াই যাবে, আবার ভাতের সাথেও খারাপ লাগবে না। কিন্তু ফ্রাইড রাইসের সাথে ট্রাই করিনি, সেহেতু বলতে পারবো না কেমন লাগবে। তোমরা ঠিক করে নিও কার সাথে খাবে। আর ভালো লাগলে সেই আবারও হ্যাংলার মতন বলে দিলাম, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো, এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি। সুন্দরভাবে নাড়াচাড়া করার পর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, খুব সামান্যই দেবো, যাতে ওই যে পোড়া ভাবের গন্ধটা, স্মোকি ফ্লেভার যেটা বলে সেইটা থাকবে, সেই জন্যে খুব হালকা করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর টমেটোমের একটা কাঁচা টক ভাবটা রয়েছে, সব মিলিয়ে কিন্তু অন্য রকম স্বাদের চিকেনটা রান্না হলো। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে আসছি, আবার আসবো অন্য কোনো দিন।